يا أيها الذين آمنوا اتقوا الله আল্লাহ তাআলা বলে তোমরা পরিপূর্ণ মুসলমান হয়ে যাও। আল্লাহ বলে রবকে ভয় করো। আল্লাহ বলে মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। অথচ আল্লাহ তাআলা ঈমানদারকে ডাকতেছে, ঈমানদারকেই বলতেছে হে ঈমানদার আল্লাহকে ভয় করো, ভয় করো আর সাবধান মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। কেননা যদি মুসলমান না হইয়া যদি মৃত্যুবরণ করো তাহলে কবরের আযাব বড় কঠিন, তোমাকে মনে রাখতে হবে। আল্লাহ বলে খবরদার মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহু আকবার। আল্লাহ বলে মুসলমান হে মানুষ, আল্লাহ মানুষকে ডাকে এ মানুষ, কোন জিনিস তোকে তোর রবের কাছ থেকে দূরে সরাইলো? আল্লাহ বলে মানুষ কে তোকে তোর রবের প্রতি বিভ্রান্ত সৃষ্টি করলো? ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলে আমি আল্লাহ আমার ইচ্ছা তোকে আকৃতি গঠন করছি। আমি আল্লাহ যদি ইচ্ছা করতাম তোরে কুকুর বানাইতে পারতাম, আমি আল্লাহ যদি ইচ্ছা করতাম তোরে শুকুর বানাইতে পারতাম। আমি আল্লাহ বড় মায়া কইরা মুহাব্বত কইরা আল্লাহ তোরে মানুষ বানাইলাম। কিন্তু নাফরমান বান্দা তুই আমি রবকে ভুলে গেলি, আমি রবকে ভুলে গেলি। আল্লাহ বড় আদর কইরা আপনাকে আমাকে মানুষ বানাইছে। মানুষ বানাইলো কেন? কারণটা কি? মানুষ বানাইছে কিন্তু পৃথিবীতে পাঠাইলো কি? কারণ কি? মানুষ বানাইয়া আল্লাহ তো সেই রূহ জগতেও রাখতে পারতেন, কিন্তু রূহ জগৎ থেকে দুনিয়াতে পাঠাইলেন কারণ কি? আল্লাহ তো আমাদেরকে রূহ জগতে রাখতে পারতেন, পারতেন কিনা? তো দুনিয়াতে পাঠানোর কারণ কি? দুনিয়াতে পাঠানোর কারণ একটাই, রব রূহ জগতে সমস্ত রূহ, সেই রূহ জগতে আপনিও ছিলেন, আমিও ছিলাম, সমস্ত রূহ জগতে ছিল। আল্লাহ তাআলা রূহ জগতে প্রশ্ন করছিল আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? এ যুবক মুসলমান, ওই রূহ জগতে ফেরাউনের রূহ ছিল। সেই দিন ফেরাউন বলছে অবশ্যই আপনি আমাদের রব বালা, আমি কি তোমাদের রব নই? সেই দিন নমরুদ ছিল, নমরুদও বলছে বালা অবশ্যই রব। এ যুবক মুসলমান, সমস্ত নবীদের রূহ ছিল। সেই দিন রূহ জগতে প্রশ্ন করা হইল আমি কি তোমাদের রব নই? সমস্ত মানুষ, সমস্ত রূহ সেই দিন বলছে অবশ্যই আপনি রব। কিন্তু আল্লাহ বলল আমি আল্লাহ প্রশ্ন করলাম এক, প্রশ্নের জবাব পাইলাম ও এক। আমি আল্লাহ সার্টিফিকেট দিব কাকে? যাও দুনিয়া নামক জায়গায় আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইতে চাই, যে দুনিয়া নামক জায়গায় গিয়ে নিজ নিজ দায়িত্বে পরীক্ষা দিবা, আর আমি আল্লাহ তোমাদেরকে সেই পরীক্ষার সার্টিফিকেট দেব। হ্যাঁ, আল্লাহ বলে আমি প্রশ্ন করলাম। সেই দিন নমরুদ বললে অবশ্যই আপনি আমার রব। ফেরাউন বলল অবশ্যই আপনি আমার রব। কিন্তু ফেরাউন জমিনে আসার পর কত গুনাহের কাজ করলো, যে নিজেকে রব বলে দাবি করে। নমরুদ দুনিয়াতে আসার পর যে নিজেকে রব বলে দাবি করে, রবকে ভুইলা গেল। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলা আপনাকে আমাকে জমিনে পাঠাইছে রবের ইবাদতের জন্য, পরীক্ষা দেওয়ার জন্য। কেমন সেই পরীক্ষা? কি সেই পরীক্ষা? কেমন সেই পরীক্ষা? কিভাবে পরীক্ষা দিতে হবে? আল্লাহ তাআলা একটা সময় দিয়েছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজ الغفور
যুবক মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ বলেন হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই যে সময়টা দিলেন, সময় দিলেন, কলম কিনছেন, কলমের কালি ফুরাইয়া যাবে। এ যুবক মুসলমান, কলমের কালির একটা মেয়াদ আছে, সময় আছে। আপনি যদি এই কলমের কালি দিয়ে লিখতে থাকেন, একদিনেও লিখে শেষ করতে পারবেন। আবার যদি ইচ্ছা করেন যে না আমি কলম দিয়ে লিখব না, এই কলমটা রেখে দিব, কিন্তু কলমের কালি শেষ হবে না। এ যুবক মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ যে আপনাকে আমাকে সময়টা দিলেন, কোন সেই সময়? অল্প সময় এই দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠাইলেন। এই জমিনে অল্প সময়ের ভিতরে রবের পরীক্ষা দিতে হবে। রবের পরীক্ষা দিয়ে রব থেকে সার্টিফিকেট নিতে হবে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, রবের সার্টিফিকেট নিতে হবে। হ্যাঁ, কিন্তু আমরা কি মুসলমান যে আমি যে মুসলমান, প্রকৃতপক্ষে সঠিক মুসলমান হতে পারছি? পারি নাই। প্রকৃতপক্ষে সঠিক মুসলমান হতে পারি নাই। বলবেন যে কেন, কিভাবে হইলাম না? আমার দাড়ি আছে, মাথায় টুপি আছে, পরনে পাঞ্জাবি আছে, সব কিছুই তো আছে, 5 ওয়াক্ত নামাজও পড়তেছি, তাহলে মুসলমান হইলাম না কিভাবে? দোস্ত, 5 ওয়াক্ত নামাজ পড়ে কথা সত্য, সবার আগের কাতারে নামাজ পড়ে, কিন্তু নামাজ পড়ার পরে গিয়ে দেখবেন সুদের টাকা অন্যজনের কাছ থেকে খুঁজতেছে। বলেন, আপনার সমাজে হয়তো না থাকতে পারে, কিন্তু বাংলাদেশের আনাচে খানাচে এরকম নামাজির অভাব নাই। আছে নামদারি মুসলমান। কি নামদারি? আল্লাহ বললেন হায়াত এবং মৌতের মালিক কে? কথা বলেন, কে? হায়াত এবং মৌতের মালিক কে? অর্থাৎ কতদিন বাঁচবো সেটা একমাত্র আল্লাহ জানেন। আল্লাহ আমাকে কতদিন হায়াত দিয়েছেন সেটাও একমাত্র আল্লাহ জানেন। এখন আজকে যদি আমি জানতাম যে আগামীকালকে আমার মরণ হবে, তাহলে আজকে আমি এখানে আসতাম? বলেন, আসতাম? প্রশ্নই আসে না। আমি তো জানি আগামীকালকে আমার মরণ হবে, তাহলে আজকে আমি গোপালগঞ্জ যাই কিভাবে? বাড়ি ঘরে থাকতে হবে, এলাকার মানুষের কাছ থেকে মাপ চাইতে হবে, কত মানুষকে ধোঁকা দিলাম। সুন্দরভাবে বসে থাকতে হবে, কখন যেন আজরাইল চলে আসে জানি না, বিদায় চলে আসছি, এমনও হইতে পারে আর বাসায় ফিরে না যাইতে। হ্যাঁ, জীবনটা কাটাইলাম শুধু গুনাহ করে। জীবনটা কাটাইলাম কি করে? গুনাহ করে। কেমন গুনাহ করছি? জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, অনেক ধরনের গুনাহ, যে গুনার কোনো শেষ নেই। কিন্তু রব তো মাফ করনেওয়ালা, ক্ষমা করনেওয়ালা একজন। আপনি গুনাহ করছেন, ক্ষমা করবে কে? কথা বলেন, কে? আরো জোরে বলেন, কে? আল্লাহ। আল্লাহর নাম বলতে কি ভালো লাগে না? লাগে কি না? আপনার আমার রব কে? আল্লাহ। আরো জোরে বলেন, কে? আমরা সব কিছু করি কার জন্য? আল্লাহর জন্য, ঠিক কিনা বলেন? হ্যাঁ, রব একজন আছেন, যিনি আমার রব, যিনি আমার মালিক, যিনি আমাকে বানাইছেন, যিনি আমাকে এই জমিনে পাঠাইছেন, তিনি আমার রব, তিনি হলেন আল্লাহ। ঠিক কিনা বলেন? তাহলে রবের বন্দেগী করতে হবে না? হ্যাঁ। এ জীবনে না করিলাম বন্দেগী, এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটিয়ে দিলাম জিন্দেগি, গুনাহ করে কাটাই দিলাম জিন্দেগি। কত গুনাহ করছি যে এই জীবনে, কত গুনাহ করছি আমি গোপনে, মাফ করে দাও হে দয়াময়
কবুল করে দাও না আমায়, দাও না তুমি মাফ করে। এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। ঠিক কিনা বলেন? জীবনটা শেষ করে দিলাম গুনাহ করতে। দিল্লির একজন বুজুর্গ ছিল, যে দিল্লিতে আজ অব্দি পর্যন্ত কুতুব মিনার দাঁড়িয়ে আছে। জানেন আপনারা? জানেন? অনেক বড় একজন বুজুর্গ ছিল, আজ থেকে 300-350 বছর আগের কথা, ঘটনা। নাম ছিল কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি। শুনছেন? হ্যাঁ, ইতিহাস। তারাও মুসলমান, আমরাও মুসলমান, তারাও মানুষ, আমরাও মানুষ। হ্যাঁ, কুতুবউদ্দিন বখতিয়ার রহমাতুল্লাহি আলাইহি। কুতুবউদ্দিন কাকি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি ইন্তেকালের আগে খাদেমকে ডাক দিলেন, ও খাদেম শুনো, আমার তো আর বেশি দিন সময় নাই, আমি হয়তো অল্প কয়েকদিনের ভিতরেই জমিন ছেড়ে চলে যাব, কিন্তু আমার দুইটা কথা, আমি মারা যাওয়ার পর আমাকে যত তাড়াতাড়ি পারবা দাফন করে দিবা, দাফন করে দিবা। কে বলেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মারা যাওয়ার পরে যত তাড়াতাড়ি দাফন করতে পারবে মৃত ব্যক্তির জন্য ততই ভালো। হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি ওই তার খাদেমকে ডাক দিয়া বললেন, প্রথম হলো আমাকে তাড়াতাড়ি দাফন করে দিতে হবে। দ্বিতীয় নম্বর শর্ত, এমন একজন লোক আমার জানাজার নামাজ পড়াবে। কে সেই ব্যক্তি? যার ভিতরে 4টা গুণ আছে, সে আমার জানাজার নামাজ পড়াবে। কোন সেই 4 গুণওয়ালা লোক? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি মারা যাওয়ার পরে লক্ষ লক্ষ মানুষ আসবে আমার জানাজার নামাজ পড়ার জন্য। এমন কোন 4 গুণওয়ালা লোক যদি হয় তাহলে আমার জানাজার নামাজ হবে। আর এই 4 গুণওয়ালা লোক যদি না হয় তাহলে বিনা জানাজায় আমাকে দাফন করে দিবে। এ যুবক মুসলমান, কেমন ছিল কুতুবউদ্দিন? তারাও মানুষ। রে যুবক মুসলমান, তিনিও মুসলমান, তুমিও মুসলমান, আমিও মুসলমান। তারাও তো মানুষ ছিল, তুমি আমিও মানুষ। তাদের জিন্দিগি কেমন ভাবে কাটাইলো, তোমার আমার জিন্দিগি কি করে কাটাই? এ যুবক, ওরে আল্লাহর গোলাম, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কিছুদিন পরে মারা গেল। মারা যাওয়ার পরে সঙ্গে সঙ্গে গোসল করানো হলো, দাফন করার জন্য, জানাজার নামাজ পড়ানোর জন্য মাঠে নিয়ে গেল। লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ আলেম আসছে জানাজার নামাজ পড়ার জন্য। মাইক দিয়ে আনাউন্স হইতেছে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি বলছে, এই 4 গুণওয়ালা লোক যদি হয় তাহলে তার জানাজার নামাজ হবে। কোন সেই 4 গুণওয়ালা লোক? প্রথম নম্বর হলো যে কোনোদিন তাকবীরওয়ালা সারে নাই, তাকবীরওয়ালার সাথে নামাজ পড়ছে। দ্বিতীয় নম্বর শর্ত হলো যে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, যে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, সে আমার জানাজার নামাজ পড়াবে। এ যুবক মুসলমান, আল্লাহর গোলাম রে, নবীর উম্মতের দল, কুতুব
কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি এই কথাগুলা বলে গেল। 3 নম্বর, যে কোনোদিন আসরের 4 রাকাত সুন্নত নামাজ ছাড়ে নাই। 4 নম্বর গুণ, যে কোনোদিন নারীর সঙ্গে দেখা হইছে কিন্তু খারাপ নজরে তাকায় নাই। নারীর সঙ্গে মুলাকাত হইছে কিন্তু চক্ষু দিয়ে খারাপ দৃষ্টি দেয় নাই। এমন লোক যদি হয় তাহলে আমি কুতুবউদ্দিনের জানাজার নামাজ পড়াবে। এই 4 গুণওয়ালা লোক যদি না পাও তাহলে আমাকে বিনা জানাজা দাফন করে দিবে। এ যুবক মুসলমান আল্লাহর গোলাম, লক্ষ লক্ষ মানুষ মাইক দিয়ে বলতেছে, কে আসো? এমন 4 গুণওয়ালা লোক কুতুবউদ্দিন বখতিয়ার এই 4 গুণওয়ালা লোকের কথা বলল। লক্ষ লক্ষ আলেম, লক্ষ লক্ষ মানুষ দাঁড়াইয়া আছে, বারবার মাইক দিয়ে বলতেছে এমন কি কোনো লোক নাই? তাহলে কি কুতুবউদ্দিনের জানাজার নামাজ হবে না? বিনা জানাজায় কি তাকে দাফন করা হবে? শত শত মানুষগুলা নিচের দিকে তাকিয়ে আছে, চোখের পানি টপটপ করে পড়তেছে। ও যুবক, নিজ দিকে তাকাই আছে মানুষগুলা, চেহারা উঠায় না। এত এত মানুষ চোখের পানি পড়তেছে, কি করলাম জীবনে? আজকে জমিনে ধরা খেয়ে গেলাম, হাসরের কি অবস্থাটাই না হবে। ও যুবক, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির খাদেম সামনে গিয়ে মাইকটা নিলেন। মাইক নিয়ে বলতেছে, আর কষ্ট দিও না, এমন গুণওয়ালা লোক আছে বলেই কুতুবউদ্দিন বলে গেছে। এই 4 গুণওয়ালা লোক যদি না থাকতো তাহলে কুতুবউদ্দিন বলতো না, কে আসো, তাড়াতাড়ি আসো, আর কষ্ট দিও না, জানাজার নামাজ পড়াইয়া দাও। এই যুবক, রে নবীর উম্মতের দল, পিছন থেকে একজন লোক এইভাবে চেহারাটা ডাইকা ডাইকা আসতেছে, চেহারাটা ডাকতেছে, তার চেহারা কাউকে দেখতে দিবে না। বলতেছে, আমাকে দাও, আমি সামনে যাই, গিয়ে আমি কুতুবউদ্দিনের জানাজার নামাজটা পড়াই। ও যুবক, এরে নবী উম্মতের দল সামনে গেল। যাওয়ার পর কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির কাফনের কাপড়টা খুললো, চেহারার ভিতরে চুমা দিল, আর বলতেছে, গো আল্লাহর ওলি, নিজের আমলগুলো গোপন কইরা আমার আমলগুলো তুমি প্রকাশ কইরা দিলা। নিজের আমলগুলো গোপন কইরা জান্নাতের দিকে ছুটলা, আর আজকে তুমি লক্ষ লক্ষ মানুষের সামনে আমার আমলগুলো প্রকাশ কইরা দিলা। আমি তো জানতাম আমার এই আমল আল্লাহ ছাড়া আর কেউ জানবে না। না জানি আজকের এই আমল যদি ভিতরে অহংকার চলে আসে। কিন্তু ও আল্লাহর ওলি, আমার একটাই ফরিয়াদ, যখন তুমি জান্নাতে যাইবা আমি এই গুনাহগার কেউ সঙ্গে করে নিয়ে যাইবা। কে সেই লোক? কে সেই লোক? সেই লোক কোনো বুজুর্গ না, সেই লোক কোনো বড় আলেম না, যিনি ছিলেন দিল্লির একজন বাদশা, যিনি ছিলেন দিল্লির একজন পরিচালক, অর্থাৎ যিনি দেশ পরিচালনা করতেন, শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহি আলাইহি। কেমন মানুষ ছিলেন? একদিকে দেশ পরিচালনা করতেন, অন্যদিকে তাহাজ্জুদের নামাজ ছাড়তেন না। একদিকে দেশ পরিচালনা করতেন, অন্যদিকে মিথ্যা কথা বলতেন না। একদিকে দেশ পরিচালনা করতেন রে যুবক, অন্যদিকে আল্লাহকে ভুলে নাই, রবের ইবাদত করতে হবে, রবকে ভুলে নাই। আল্লাহ বলে, ওরে মানুষ, তোরে তোর রবের কাছ থেকে কে দূরে সরাইলো? আল্লাহ বলে, আমি আল্লাহ আসমান বানাইলাম বড় সুন্দর কইরা, জমিনটাও বানাইলাম সুন্দর কইরা, আমি আল্লাহ চন্দ্র সূর্য সব কিছু বানাইলাম সুন্দর কইরা। আল্লাহ বলে, আসমান থেকে জমিন পর্যন্ত তুমি বান্দা যা কিছু দেখতেছো আমি আল্লাহ বানাইছি 6 দিন সময় নিয়া, কিন্তু তুমি 3.5 হাত মাটির বটি
তুমি 3.5 হাত মাটির মানুষ, আমি আল্লাহ তোমাকে তোমার মায়ের গর্ভে 10 মাস 10 দিন রাইখা আমি আল্লাহ তোমাকে মানুষ বানাইলাম। এ যুবক, তাহলে রবের ইবাদত ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমল, এই যে আমল, অল্প আমল নাজাতের জন্য জরিয়া হয়ে যাবে। তার মানে এমনটা না সারা জীবন নামাজ পড়বো না, একদিন শব বরাতের রাত আসবে আর মসজিদে গিয়ে পড়ে থাকবো, মসজিদ থেকে সরব না, এমনটা হতে পারে না। বাবাকে যদি বছরে একবার বাবা ডাকো, বাবা যেমন সন্তুষ্ট হবে না, বাবা যেমন বলবে সন্তানটা কি, সন্তান জন্ম দিলাম, নিজের বাবাকে বাবা বলতে চায় না। আল্লাহ বলে, রে গোলাম, আমি আল্লাহ তোরে মানুষ বানাইলাম, আমি আল্লাহ তোরে রিজিক দিলাম, খাওয়াইলাম, ধন সম্পদ সবকিছু দিলাম, পরিবার দিলাম। এ যুবক, তুই তোর রবকে কিভাবে ভুইলা গেলি? ও যুবক মুসলমান, আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ তাআলা বলেন, হায়াত এবং মৌতের মালিক আমি আল্লাহ, রিজিকের মালিক আমি আল্লাহ, সব কিছুর মালিক আমি আল্লাহ। তাহলে জমিনে কেন পাঠাইলাম? আইয়ুকুম আহসানু আমালা। ও যুবক, আল্লাহ আমল পরীক্ষার জন্য পাঠাইছে, কর্ম পরীক্ষা করার জন্য পাঠাইছে। কর্ম মানে কি? এটা তো এই সেই কর্ম না যে বাড্ডাতে আমার বাড়ি আছে, গুলশান আমার বাড়ি আছে, আমি এলাকার মেম্বার, চেয়ারম্যান, আমি এলাকার বড় নেতা, এই কর্ম পরীক্ষার জন্য আল্লাহ পাঠায় নাই। তাহলে কোন সেই কর্ম, কেমন কর্ম? এরে যুবক মুসলমান, নামাজে দাঁড়াইলা, আল্লাহর দিকে দাঁড়াইলা, আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজে দাঁড়াইলা, আল্লাহর সঙ্গে কথা বলতেছো, রবের সঙ্গে কথা বলতেছো, রবকে রাজি খুশি করার জন্য নামাজে দাঁড়াইলা, আল্লাহকে পাওয়ার জন্য ইবাদতে দাঁড়াইলা। এ যুবক মুসলমান, যখন তুমি নামাজে দাঁড়াইলা, তুমি তোমার রবের সঙ্গে কথা বললা, আর রব তোমার প্রশংসা আল্লাহ তাআলা ফেরেশতাদের সঙ্গে করতে থাকে। সেই রব কোন? সেই রব, সেই রব কোন? সেই রব তিনি কে? তিনি কেমন আল্লাহ? তিনি কেমন মালিক? হ্যাঁ, এটা যেই সেই মালিক না, মালিকিন নাস, মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন। কি বলতেছেন? নামাজে দাঁড়াইলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নামাজে দাঁড়াইলেন আর পড়তেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর জন্য, আর রহমানির রহিম, আল্লাহু আকবার, আর রহমানির রহিম, রহমান রহিম আল্লাহ, পরম করুণাময়, অশেষ দয়াবান আল্লাহ। আর রহমান আর রহিম, এই যে আর রহমান, আমার কখন পানি লাগবে, আমার কোন সময় নিঃশ্বাস লাগবে, আমার যা যা কিছু প্রয়োজন, রহমান নামের উসিলা আমার রব আমাকে দিতেছে, আমার চাইতে হয় না, আল্লাহর কাছে চাইতে হয় না। আল্লাহ তুমি আগামীকালকে আমাকে হায়াত দাও, আল্লাহ আগামীকালকে তুমি আমাকে রিজিক দাও, আল্লাহ আগামীকালকে তুমি আমাকে বাঁচাইয়া রাখো, রবের কাছে চাইতে হয় না। রহমান যিনি অত্যন্ত দয়ালু, দয়ার কোনো শেষ নাই, যে নামাজ পড়ে আল্লাহ তারেও খাওয়ায়, যে নামাজ পড়ে না আল্লাহ তারেও খাওয়ায়, যে কাফের আল্লাহ তারেও খাওয়ায়, যে বলছে আল্লাহ, আল্লাহর উপর ঈমান আনছে আল্লাহ তারেও খাওয়ায়। অর্থাৎ আল্লাহ তাআলা এই রহমান নামের উসিলায়
দুনিয়ার সব মানুষকে আল্লাহ তাআলা খাওয়াইতেছে। এ যুবক মুসলমান, কেমন রহমান তিনি! রহমান দুনিয়ার জন্য, ওই রহমান নাম দিয়ে আখিরাতে কোনো কাজে আসবে না। আল্লাহ রহমান দুনিয়ার জন্য যা যা প্রয়োজন হইতেছে আল্লাহ সব কিছু দিতেছে, কাফেরকেও দিতেছে। যে আল্লাহর বিরুদ্ধে কথা বলে তাকেও আল্লাহ খাওয়ায়, যে আল্লাহর প্রশংসা করে তাকেও আল্লাহ খাওয়ায়। কিন্তু রব সেই দিন রহমান থেকে রহিম হয়ে যাবে। এ যুবক, সেই দিন আল্লাহ কোনো কাফেরকে ক্ষমা করবে না, সেই দিন আল্লাহ কোনো বেঈমানকে ক্ষমা করবে না। সেই দিন আল্লাহ তাআলা রহিম নামের উসিলা, আল্লাহ রহিম নাম দ্বারা, ও যুবক, আল্লাহ রহিম নাম দ্বারা তোমার মতন আমার মতন ইমানদারকে জান্নাতে দিয়ে দিবে। আল্লাহ রহমান নাম দিয়ে যে আল্লাহর বিপক্ষে কথা বলো তারও আল্লাহ খাওয়াইতেছে, তাকেও আল্লাহ কথা বলার শক্তি দিতেছে। কেন? কেন? তিনি তো রহমান। তিনি কি? রহমান, যার দয়ার কোনো শেষ নাই। কিন্তু ওই মাহশরের ময়দানে, হাশরের মাঠে সেই দিন আল্লাহ তাআলা রহিম নাম দ্বারা ইমানদারদেরকে শুধু পার করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তা আপনি নামাজে বলতেছেন আর রহমানির রহিম, পরম করুণাময় অশেষ দয়াবান আল্লাহ, পরম করুণাময় অশেষ দয়াবান। কোন সেই দয়াবান? মালিক ইয়াউমিদ্দিন। আপনি নামাজে পড়তেছেন মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক, বিচার দিনের মালিক। আপনি নামাজে বলতেছেন, নামাজে দাঁড়াইয়া বলতেছেন বিচার দিনের মালিক আল্লাহ। আজকে জমিনে যদি গুনাহ করি, জমিনে যদি অন্যায় করি, এলাকার মানুষগুলো সব একত্রিত হয়ে যায়, ওরে বিচার করো, ওর নামে সালিশ বসাও, ওরে মারধর করে ওর নামে বিচার করো, ওর নামে মামলা করো, থানায় পাঠাইয়া দাও, জেলের ভিতরে ঢুকাইয়া দাও। এ যুবক, এরে নবীর উম্মতের দল, গুনাহ করতে করতে জীবনটারে কাটাইয়া দিলাম, দরজাটা বন্ধ কইরা মনে করতেছি কেউ তো দেখতেছে না। আল্লাহ বলে, বান্দা কিরামান কাতিবিন। এ যুবক মুসলমান, আল্লাহ বলে, আমি আল্লাহ তোমার দুই পাশে দুইটা সিসি ক্যামেরা লাগাইয়া দিলাম। কেমন দুই সিসি ক্যামেরা? তুমি গুনাহ করতেছো দরজা বন্ধ করে। ও যুবক মুসলমান, তোমার এই দুই পাশে দুইটা সিসি ক্যামেরা লাগানো আছে। সম্মানিত সেই কিরামান কাতিবিন, এই যে তারা দেখতেছে, তারা লিখতেছে, সব কিছু রেকর্ড হইতেছে। আজকে তুমি মনে করতেছো কেউ দেখতেছে না, গুনাহ করতেছি কেউ দেখতেছে না। ও যুবক মুসলমান, রে আল্লাহর গোলাম, গুনাহ ছাড়তে হবে। জান্নাত পাইতে হলে গুনাহ ছাড়তে হবে, আল্লাহকে পাইতে হলে গুনাহ ছাড়তে হবে, আল্লাহর জান্নাতে যাইতে হলে গুনাহ ছাড়তে হবে। আল্লাহ বলে, আমি আল্লাহ তোমার সঙ্গে দুই সিসি ক্যামেরা লাগাইয়া দিলাম। এই দুই সিসি ক্যামেরার ভিতরে সব কিছু উঠতেছে, সব কিছু তারা দেখতেছে এবং লিখতেছে। তো এই যে আপনার আমার জিন্দিগিটা এভাবেই যাচ্ছে। আল্লাহ বলছে, তোমাকে কে তোমার রবের কাছ থেকে দূরে সরাইল? আল্লাহ বলেন, আহসানু আমালা, আমি আল্লাহ তোমাদেরকে আমল কর্ম পরীক্ষার জন্য পাঠাইছি। কর্ম কি? তার মানে কি আমি ভ্যান গাড়ি চালাইতেছি এটা আমার কর্ম? বলেন, কর্ম দুই ধরনের। কয় ধরনের? কথা বলবেন, কয় ধরনের? হ্যাঁ, দুই ধরনের কর্ম। যেমন রাত দিন, চন্দ্র সূর্য, আসমান জমিন। হ্যাঁ, আল্লাহ বলতেছেন যে কর্ম হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে মিষ্টি আর একটা হচ্ছে কি? তিতা। একটা মিষ্টি আর একটা কি? তিতা। তিতাটাও একটা কাজে লাগে, মিষ্টিটাও কি একটা কাজে লাগে। যে লবণ ছাড়া তরকারি স্বাদ হয় না? হবে? লবণ ছাড়া তরকারি স্বাদ হবে? অনেক ভালো করে গোশত রান্না করছে, সব কিছু দিছে, মশলা যা যা দেওয়ার, কিন্তু লবণ দেয় নাই।
এখন কি তরকারি খেতে পারবেন? সম্ভব? হ্যাঁ। আবার মিষ্টি, দোকান থেকে মিষ্টি আনবেন, সব কিছুই দিছে, কিন্তু চিনি দেয় নাই। আল্লাহ বলছেন কি, যে আমি আল্লাহ তোমাদেরকে জমিনে পাঠাইলাম কিসের জন্য? কথা বলেন না কেন? কর্ম পরীক্ষার জন্য। এখন কর্মটা কি? ও ভাই, শুধু সারা দিন আর সারা রাত দুনিয়ার পিছেই কাটাইলাম, দুনিয়ার পিছেই জীবনটাকে শেষ করে দিলাম, রবকে খুঁজলাম না, রবকে পাওয়ার চেষ্টাও করলাম না, রবের কাছাকাছি যাওয়ার চেষ্টাও করলাম না, রব ডাকতেছে রবের ডাক শুনলাম না, রবকে নিজে থেকে একবার ডাক দিলাম না। ওহে দুনিয়ার মুসলমান, দুনিয়া 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 করতে করতে জীবনটাকে শেষ করে দিলাম। আজকে যেই পরিবারের জন্য, আজকে যেই সন্তানের জন্য, আজকে যে বিবির জন্য আমি আমার জীবনটাকে কুরবানি করে দিলাম, একদিন সেই সন্তান, একদিন সেই বিবি আমাকে চিনবে না। কথা বলেন? হ্যাঁ, দুনিয়ার জন্য জীবনটাকে শেষ করে। আজকে আমি মনে করতেছি যে আমার ঢাকা শহরে বিশাল বড় ফ্ল্যাট, বিশাল বড়, হ্যাঁ আমি অনেক টাকাওয়ালা, অনেক সম্পদওয়ালা। হ্যাঁ, কথা সত্য, তুমি দুনিয়ার জমিনে অনেক সম্পদওয়ালা, তুমি দুনিয়া চেয়েছো, আল্লাহ তোমাকে দুনিয়া দিয়েছে, কথা সত্য। কিন্তু এই সম্পদ, এই দুনিয়া বিন্দু পরিমাণ আখিরাতে কাজে আসবে না। ওহে মুসলমান, আসবে নাকি? আজকে হয়তো আমি চিন্তা করতেছি আমার সন্তানগুলো আমেরিকাতে আছে, আমার সন্তানগুলো প্রবাসে আছে, লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে, আয় হাই বড় শান্তি, বড় সুখে আছি, বড় শান্তিতে জীবনটা কাটাইলাম। ওহে মুসলমান, এটা দুনিয়ার সফলতা, কিন্তু আখিরাতের জন্য বিন্দু পরিমাণ এই সফলতার কাজ দাম হবে না, বিন্দু পরিমাণ কোনো দাম নাই। তাহলে কি করতে হবে? আজকে যদি বুঝতাম যে আমার সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার বিবি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার বিবি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার পুত্রবধূ 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে হয়তো বুঝতাম যে না, আমি সফলতা অর্জন করতে পারছি। আমরা মনে করতেছি যে না, দুনিয়াটাই আমাদের সফলতা। হ্যাঁ যুবক মুসলমান, আল্লাহ এই জমিনে অল্প সময় দিয়েছে জাস্ট শুধু আখিরাতের সফলতা অর্জন করার জন্য। দুনিয়াটা ক্ষণস্থায়ী জায়গা, আখিরাত চিরস্থায়ী জায়গা, যে জায়গায় ওই জায়গা থেকে কোনোদিন কেউ ফেরত আসতে পারবে না। অতএব দুনিয়ার হায়াতের জিন্দেগি ইমানদারের জন্য এক একটা সেকেন্ড অনেক দাম, যেটা আপনাদেরকে ব্যাখ্যা করা বোঝানো সম্ভব না। হ্যাঁ, তাহলে কি করতে হবে? আল্লাহ বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিন জাতিকে আমি পাঠাইছি জমিনে আমি রবের ইবাদতের জন্য। শুক্রবারে দেখবেন আমাদের মুসল্লি অভাব হয় না, আসরের নামাজের পরেই মুসল্লিগুলো কোথায় চলে গেল? ব্যাপারটা কি? শবে বরাতের রাতে আমাদের মসজিদে মুসল্লির অভাব হয় না, পরদিন সকালেই ফজরের নামাজে মুসল্লিদেরকে খুঁজে পাওয়া যায় না। ব্যাপারটা কি? হ্যাঁ, সব জায়গায় কথা সত্য, কিন্তু এটা হওয়ার কারণ কি? এর পিছনে ব্যাপারটা কি? এটা হওয়ার কারণ কি? এটা হওয়ার কারণ একটাই, দুনিয়া। কি কথা বলেন? দুনিয়ার লালসা, দুনিয়ার লোভ, দুনিয়ার চিন্তা, দুনিয়ার ফিকির, দুনিয়া 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 করতে করতে জীবনটাকে শেষ করে দিলাম। আখেরাত আখেরাত বলতে বলতে কিছুই করতে পারলাম না। ওহে দুনিয়ার মুসলমান, গুনাহ করতে করতে নিজের জীবনটাকে শেষ করে দিয়েছি। গুনাহ করতে করতে চক্ষুগুলাকে অপবিত্র বানাইলাম, মিথ্যা বলতে বলতে জিহ্বাটাকে অপবিত্র বানাইলাম। ও মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ বলছে সাবধান, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। কালেমা পড়ার নামই মুসলমান না। আল্লাহ বলে সাবধান, মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না। ইমানদারের জন্য দুনিয়াটা কষ্টের জায়গা। হয়তো অনেক মুসলমান ইমানদার চিন্তা করে, আমি মুসলমান, আল্লাহ আমাকে কেন দেয় না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। ও দুনিয়া মুসলমান, এই জমিনটা ইমানদারের জন্য কষ্টের জায়গা, জেলখানা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গোটা পৃথিবী কাফের বেঈমানদের জন্য শান্তির জায়গা, কিন্তু আখিরাতে বিন্দু পরিমাণ তারা কিচ্ছু পাবে না। কিন্তু
একটু এই জমিনে ইমানদারের কষ্ট হবে, এটাই স্বাভাবিক। আল্লাহ তো ইমানদারের জন্য আখিরাতে জান্নাতের ভিতরে রেখে দিয়েছে নিয়ামত। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন নাঈম। ও মুসলমান ইমানদার, সৎভাবে চলো, সৎ আমল করো, মানুষকে সৎ কাজের আদেশ দাও, নিজে সৎ কাজ করো, আল্লাহর প্রতি ঈমান আনছো, কথা সত্য। আল্লাহ বলেন এমন জান্নাত আমার বান্দাদের জন্য রয়েছে, নিয়ামত। কেমন নিয়ামত? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন নাঈম। ও যুবক মুসলমান, আল্লাহ তাআলা ওই সমস্ত ঈমানদারদের জন্য নিয়ামতে ভরা জান্নাত রেখে দিয়েছেন, যেই নিয়ামতের কথা আপনি আমি কল্পনাও করতে পারি না। হ্যাঁ, তাহলে কি করতে হবে বলেন? রবের ইবাদত করার দরকার আছে কিনা? আগামীকালকে নামাজ পড়বো না, কে কে হাত উঠাই? তাহলে আমরা সবাই আগামীকালকে ফজর নামাজ পড়বো তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ হাত উঠে বলি যে আগামীকালকে নামাজ ছাড়বো না। আল্লাহ যতদিন বাঁচবো 5 ওয়াক্ত নামাজ পড়বো। আল্লাহ আমাদের দোয়াকে কবুল করুন, সকলে বলে আমিন। নামাজ ছাড়া যাবে না। যতই দোয়া করান, যতই জিকির করান, যতই কিছু করেন না কেন, নিজের আমল নিজেকেই করতে হবে, মনে রাখবেন। নিজের আমল কি নিজেকেই করতে হবে। সন্তান আপনাকে জান্নাতে নিয়ে যাবে না। হ্যাঁ, তুমি নিয়ে যাবে। যাবে না কেন? যদি ওই রকম সন্তান পয়দা করতে পারেন, যদি ওই রকম সন্তান জমিনে রেখে যেতে পারেন, হ্যাঁ, তবে সন্তান তো আপনাকে জান্নাতে নিয়ে যাবে। কবে? সন্তান তো দুনিয়াতে তাইকে আপনাকে জান্নাতে নিয়ে যাবে না। হ্যাঁ, তবে আপনি যখন কোনো খারাপ কাজ করছেন, কবরে আযাব, দেখা গেল যে নেককার সন্তান জমিনে রেখে গেছেন, আল্লাহ তাআলা এই নেককার সন্তানের উসিলা কবরে আযাব মাফ করে দিয়েছে। সেই রকম সন্তান আপনাকে আমাকে পয়দা করতে হবে, সেই রকম সন্তান জমিনে রেখে যেতে হবে। আমরা তো আজকে সমাজের অধিকাংশ মানুষ চোর বাটপার সিটারগুলারে রাইকা পরে মারা যায়। বলেন, এমনও সন্তান আছে জমিনে, বাবা মারা যাওয়ার পরে সন্তান, আপন সন্তান, কেমন সন্তান যে তার বাবার লাশ দাফন করতে দেয় না, যে তার বাবার লাশ জানাজার নামাজ পড়াইতে দেয় না। এমন সন্তানও তো জমিনে রেখে যাইতেছে। কে তারা? মুসলমান ইমানদার, যে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, তার সন্তান এমন হবে। কারণ কি? কারণ কি বলেন? আপনার আমার সন্তান এমন হবে কেন? তাহলে কি শিক্ষা দিলাম সন্তানকে? সন্তানকে দ্বীনি শিক্ষা দিতে হবে এবং নিজের জন্য এই জমিন থেকে এমন কিছু করতে হবে, মারা যাওয়ার পরে যেন মানুষ আমার জন্য হাত উঠাইয়া যেন দোয়া করে, মারা যাওয়ার পরে যেন কেউ আমিন না বলে, আলহামদুলিল্লাহ যেন কেউ না বলে, এমনভাবে জীবনটাকে গঠন করতে হবে। মারা যাওয়ার পর যেন মানুষের চোখ দিয়ে পানি ঝরে, মানুষ যেন আমার কান্না করে আমার জন্য, এমনভাবেই নিজের জীবনটাকে গড়ে তুলতে হবে। হায়াতের মালিক কে? মওতের মালিক। এমন কি কেউ আছেন যে বলবেন যে আগামী বছর আমি বাঁচব? আছেন কেউ? নাই। এই কার্ড আল্লাহ তাআলা কাউকে দেয় নাই। বুঝেন নাই? যে ওই এতদিন পর্যন্ত বাঁচবে এটা কেউ জানে না, রব জানেন। মৃত্যুর রহস্য আল্লাহ তাআলা গোপন রেখে দিয়েছে। কোনো নবীও জানতো না কখন কোথায় মরণ হবে। আল্লাহু আকবার। একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের আগে হযরতে জিবরিল আলাইহিস সালাম তিনি আসছিলেন আজরাইলকে সঙ্গে করে নিয়ে। সুবহানাল্লাহ। তো আপনার আমার জীবনটাকে সুন্দর করে সাজাইতে হবে কিনা বলেন? রব আমাদেরকে, আমরা যেন আমাদের জীবনকে সুন্দরভাবে রবের ইবাদত দ্বারা যেন সাজাইতে পারি এবং রবের বন্দিকে করে যেন নিজের জীবনটাকে কাটাইতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। রব যেই জন্য আপনাকে আমাকে জমিনে পাঠাইছে, পরীক্ষা, সেই পরীক্ষা দিয়ে রবের কাছ থেকে যেন সার্টিফিকেট অর্জন করতে পারি। কেমন সেই পরীক্ষা? খারাপ এবং ভালো। যে খারাপ পরীক্ষা করলো সে ফেল করলো, আর যে ভালো পরীক্ষা দিল সে একটা সার্টিফিকেট পাইলো। ঠিক কিনা? আমরা কি ভালো পরীক্ষা দিব না খারাপটা দিব? ভালোটা দিব। যে সার্টিফিকেটটা পাবো কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো বলেছি এবং শুনেছি, রব প্রত্যেকটা কথার উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।